সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা আস্তরওয়ালা জামা কিভাবে কাটিং করতে হয়। সর্বপ্রথম আমি এই জামাটাকে পার্ট টু পার্ট খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে যে এটা হচ্ছে সামনা, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে হাতা। এখানে দুইটা কাপড় থাকে, একটা হচ্ছে আমাদের আস্তরের জন্য আর একটা হচ্ছে পায়জামার জন্য। এখন আমরা পায়জামাটা এক পাশে রাখবো। রাখার পরে আমাদের যে এখানে আস্তরটা আছে, আমরা ওইটা দিয়ে আপনাদেরকে কামিজ কাটিং করে দেখাবো, ঠিক আছে? সর্বপ্রথম আমার এখানে যে কাপড়টা আছে, কাপড়টাকে আমি মাঝখানে একটা ভাঁজ দিয়ে দিয়েছি। মাঝখানে ভাঁজ দেওয়ার পরে এই যে দেখেন খোলা অংশ এখানে একটা আছে আর একটা বন্ধ পার্ট, ঠিক আছে? যার কারণ 4 ভাগ দেওয়ার কারণে এই অবস্থায় আমরা ভাঁজ দিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে যে পায়ের যে অংশটা আছে আমরা ওইটা দিয়েছি নিচে, আর এখানে যে খোলা অংশটা ওইটা আমরা কাঁধে দিয়ে দিব। তাহলে আমাদের নিচের পাট্টাটা সেলাই করতে হবে না, ঠিক আছে? তো এখন সর্বপ্রথম আমরা জামার যে মাপটা, সেটা হচ্ছে লাম্বার মাপ। এটা আমরা আস্তর কাটিং করে নিব সর্বপ্রথমে, তারপরে আমাদের যে মেইন পার্টটা আছে ওইটা কাটিং করব, ঠিক আছে? এখন আমি এখানে কাটিং করে সোজা করে নিচ্ছি। তারপরে আমাদের যে মূল মাপটা ওটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মোহরার। এটা 39 ইঞ্চি বডি, এই কারণে আমি এটা মোহরার জন্য দিচ্ছি 7.5 ইঞ্চি। তারপরে কোমরের জন্য দিচ্ছি আমি 13 ইঞ্চি। তারপরে আমাদের যে হিপের মাপটা আছে ওইটার জন্য আমি দিচ্ছি 20 ইঞ্চি, ঠিক আছে? তার মানে আমি কাঁধ থেকে 20 ইঞ্চি নিচে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভাগ করলে এই যে এভাবে দুই ভাগে ভাগ সমান ভাবে হয়ে যাবে। হালকা একটু উপর নিচে হবে, সমস্যা নাই। এখন দাগটা দেওয়ার পর আমি মার্জিন করে নেব। তারপর এখানে হচ্ছে ফুটের মাপ। ফুটের মাপ দিয়ে শুরু করছি। সর্বপ্রথম গলার জন্য দিচ্ছি আমি 3 ইঞ্চি। তারপরে যে ফুটের যে মাপটা ওইটার জন্য আমি দিচ্ছি 3.5 ইঞ্চি। সেলানোর পরে 3 ইঞ্চি টিকবে। তার মানে আমার মোট হচ্ছে যায় 14 ইঞ্চি ফুটের মাপ। এখন 39-এর 4/1 হবে। সবসময় আমরা বডির যে মাপটা ধরি ওটা 4/1 হয়। 39। তারপরে কোমরের জন্য হচ্ছে 36। আবার এখানে হিপের জন্য 39। যেহেতু এখানে কাপড় কম আমি পুরো গ্যাপটা দিয়ে দিব। পুরো গ্যাপটা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। এখানে গ্যাপ বেশি নেই, মাত্র 24 ইঞ্চি আছে। এটা কাপড়টা এইভাবেই ছিল। এটা দেওয়ার পর আমি এখান থেকে এ পর্যন্ত একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে কাঠটাকে ঘুরিয়ে আবার এখানে একটা দাগ দিচ্ছি। আর এখানে গ্যাপ যা আছে পুরোটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এখানকার মাপ। এখান থেকে এ পর্যন্ত সোজা একটা দাগ। এখানে ছোট্ট করে দাগ দেওয়ার পর এখান থেকে চক দিয়ে আমরা হালকাভাবে ঘুরিয়ে নিব। এখন আমি এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি কাপড় দিয়ে একটা মার্জিন করে নিচ্ছি। এখন মার্জিনটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এ পর্যন্ত আমাদের যে সাইড ফাড়ার যে মাপটা আছে, কেউ কাঁধ থেকে ধরে কেউ এখান থেকে ধরতে পারে, সমস্যা নাই। এখন আমি এখান থেকে এ পর্যন্ত, যেহেতু জামাটার লম্বা কম 42 ইঞ্চি, এখন আমি এখান থেকে এ পর্যন্ত মাত্র 12.5 ইঞ্চি দিচ্ছি। এখন আমরা যেভাবে আছে এখান থেকে যে কাঁধের যে ডাউনটা, এখান থেকে এ পর্যন্ত 1/2 ইঞ্চি মাত্র একটা ডাউন দিয়ে দিব। এখানে মাত্র 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি দেওয়ার পর এখানে একটা ডাউন দিয়ে দিব। এখন আমরা যে দাগ আছে দাগ অনুসারে আমরা কাটিং করে নিব। লক্ষ্য করে দেখেন ভিডিওটা, তাহলে আশা করি শিখতে পারবেন। এখন আমাদের এটা কাটিং হয়ে গেছে। এখন আমরা এখানে জায়গায় জায়গায় নিশান দিয়ে দিব। এটা হচ্ছে মোড়ার, এটা হচ্ছে কোমর, আর এটা হচ্ছে আমাদের হিপের। আমরা এটা এক পাশে রাখবো। রাখার পর আমাদের যে মেইন পার্টটা আছে আমরা ওই দুইটাকে আমরা একটার উপর একটা ভালোভাবে বিছিয়ে নিব। এখন আমাদের লাম্বার মাপটা হচ্ছে 42, ঠিক আছে? আমরা এখানে এই যে 42-এর জায়গায় আমরা একটা মার্জিন দিয়ে দেবো, অথবা 42-এর থেকে 1/2 ইঞ্চি বাড়তি রাখবো, যাতে আমাদের কাঁধে যে সেলাইয়ের জন্য যাবে এক্সট্রা ওইটা।
আমাদের এটা হচ্ছে পিছনের পাটটা, এটা আমরা যদি হালকা বড় রাখি তাহলে সমস্যা নাই। পরবর্তীতে সামনেটা মারার পর আমরা যে পিছনের পাটটা আছে আমরা ওইটা সেলাই দিয়ে দিতে পারবো, সমস্যা হয় না ওইরকম। ভালোভাবে বিছিয়ে নেওয়ার পর আমাদের যে পাট্টাটা আছে আমরা ওইটার উপরে বিছিয়ে নিব। আমরা সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের এই পাট্টাটা যেন ঠিক থাকে। আর আমাদের এই খোলা যে চারটা অংশ আছে ওইটা আমরা সামনের দিকে দিয়েছি। এখন আমরা কাটিং করব। এখন আমরা এটা এক পাশে রাখার পর আমাদের যে হাতাটা আছে আমরা ওইটাকে সর্বপ্রথম লম্বা করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে দেখেন কাপড়টা এভাবে লম্বা ছিল, যেহেতু কাপড়টা সীমিত আমরা ওইভাবে সর্বপ্রথমে লম্বা দিয়ে ভাঁজ দিয়ে দিয়েছি। তারপরে এটাকে মাঝখানে আরো একটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে আমরা ভালোভাবে বিছিয়ে নিব। নেওয়ার পর আমাদের যে খোলা অংশটা আছে আমরা ওইখানে হাতার মুখের যে মাপটা ওইটা দিব। ওটার জন্য আমরা 1 ইঞ্চি একটা মার্জিন দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি দেওয়ার পর আমাদের যে হাতার যে লাম্বার মাপটা আমরা ওইটা দিব। আমি এখানে দিচ্ছি হাতার লম্বা 17.5 ইঞ্চি। আমাদের হাতার লম্বা হচ্ছে 17, আমরা 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি, আপনি চাইলে আরো বড় ছোট দিতে পারেন, সমস্যা নাই। তো এখন এখানে হাতার যে ডাউনটা আছে ওইটার জন্য আমি দিচ্ছি 3 ইঞ্চি। তারপরে এই দাগ দুইটা আমরা সোজা করে টেনে নেব। এই যে নেওয়ার পর এখানে যে হাতার যে মুখটা আছে আমি ওইটা দিচ্ছি 10 ইঞ্চি। আর এখানে আমার যে মোহরার জন্য আমি নিচ্ছি 39 ইঞ্চি, বডির জন্য আমি 8.5 ইঞ্চি নিচ্ছি। এখানে যে শর্ট কাপড়টা আছে আমরা ওইটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওইটা কিভাবে জয়েন্টটা দিবেন। তারপর এখানে শেপ কাটটা কিভাবে বিছিয়ে দাগ দিয়ে দিবেন। দাগটা দেওয়া হয়ে যাওয়ার পর আরো একটা দাগ দিবেন 1 ইঞ্চি ভিতরে, যাতে আমরা দাগের উপরে কাটিং করতে পারি, ঠিক আছে। এই যে, তো এখন এখানে যে 1 ইঞ্চি বাড়তি আছে ওইটা কাটিং করে ফেলে দিব। তারপরে এখান থেকে এই পর্যন্ত সর্বপ্রথম একটা দাগ দিয়ে দিব যাতে আমাদের কাটিং করতে সহজ হয়। তারপর দাগে দাগে কাটিং করে নেবেন। এখন এখান থেকে যে কাপড়টা বাইর হবে আমরা ওইটাকে দিয়ে ভিতরের দিকে দেওয়ার পর আমরা এখানে স্টাপলার পিন মেরে দেব। পিনটা মারার পর তারপরে আমরা কাটিং করে নেব। এই যে আমাদের যে দাগটা, এই দাগে দাগে কাটিং করব আমরা। আমাদের হাতাটা কাটিং হয়ে গেছে। এখন আমরা যে হাতার যে আস্তরটা দিব ওই কাপড়টা আমাদের নাই, আমরা এখন কি করব, আমাদের সর্বপ্রথম পায়জামাটা কাটিং করে নেব। তাহলে আপনারা পায়জামাটাও কাটিং দেখতে পারবেন এবং ওই আস্তরটা আমরা এখান থেকে বাইরে করে আমরা এখানে দিয়ে দিব। আশা করি ভিডিওটাকে টানবেন না, পুরোপুরি দেখেন। এই যে আমাদের যে দ্বিতীয় যে কাপড়টা এটা হচ্ছে এটাকে আমরা ঠিক একইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন এখানে কাপড়টা আমাদের অনেক শর্ট আছে, আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি শর্ট কাপড় দিয়ে কিভাবে একটা 37-38 ইঞ্চি পায়জামা কিভাবে কাটিং করি। এখন এখানে যে কাপড়টা আছে এটাও ঠিক একই অবস্থা, 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা পার্ট বন্ধ আছে আর একটা পার্ট খোলা আছে, এই যে আমাদের খোলা পাট্টাটা, ঠিক আছে। তারপর আমরা এটাকে ভালোভাবে বিছিয়ে নিব। নেওয়ার পর এই কাপড়টা যেভাবে আছে, আমরা যেহেতু এটা প্যান কাট দেব এই কারণে আমরা কাপড়টাকে এভাবে ভালোভাবে ঘুরিয়ে নিব। এভাবে ঘুরিয়ে নেওয়ার পর এখন যে বন্ধ অংশটা আছে ওইটা হচ্ছে সামনে, আর যে খোলা অংশটা এটা হচ্ছে আমার দিকে, ঠিক আছে। খোলা অংশটা আমার দিকে দেওয়ার পর সর্বপ্রথমে আমি দিব আমার যে নিচের যে বর্ডারটা আছে ওইটার জন্য আমি দিচ্ছি 2.5 ইঞ্চি। এই যে 2.5 ইঞ্চি মাথায় আমি একটা মার্জিন দেব। দেওয়ার পর এভাবে দাগ দিয়ে দেব। তারপরে এই 2.5 ইঞ্চি থেকে শুরু করে আমার যে লাম্বার মাপটা আমরা ওইটা দিব। আমি এখন লাম্বার মাপ দিচ্ছি 38 ইঞ্চি। 38 ইঞ্চি দিব। দেওয়ার পর আমার এখানে 2 ইঞ্চির মতো শর্ট আছে, তাহলে 2 ইঞ্চির আবার জন্য 2 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি কাপড় শর্ট আছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে ধরার পর আমি আমার যে হাইয়ের যে মাপটা আমি ওটা দিব। আমি হাইয়ের জন্য দিচ্ছি
15 ইঞ্চি। তারপর এভাবে এখানে কত আছে, 13 ইঞ্চি, এখানে 13 ইঞ্চি একটা দাগ দিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে একটা সোজা করে দাগ দিয়ে দিব, এই যে এভাবে। তারপর এখানে দিব আমি 2 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের প্যান কার্ডের যে রাউন্ড আছে ওইটার জন্য। তারপরে কার্ডটাকে এভাবে ঘুরিয়ে এই যে যে রাউন্ডটা আছে ওইটা আমার দিকে দিয়ে এখানে একটা দাগ দিয়ে দিব, এই দাগ এটা পর্যন্ত। দাগটা ভালোভাবে দিয়ে দিবেন যাতে স্পষ্ট বোঝা যায়। আমি এখন এই পাশে দাগ দিয়েছি, দাগটা দেওয়ার পর আমার এখানে যে পায়ের যে মুখটা আমি ওইটা দিব, ওইটা দিচ্ছি আমি 12 ইঞ্চি। 12 ইঞ্চি দেওয়ার পর এখান থেকে এখানে আরেকটু দাগ শর্ট আছে, আমি ওই দাগটা দিয়ে দিচ্ছি। এখান থেকে এই দাগটা থেকে আমি এখানে দিচ্ছি 14.5 ইঞ্চি, 14.5 ইঞ্চির 4 পার্টটায়, এই যে 14.5। এখন এখান থেকে এখানে আমি 1/2 ইঞ্চি কম দিচ্ছি, মাত্র দিচ্ছি 14 ইঞ্চি। 14 ইঞ্চি দেওয়ার পর এই যে দাগটা আছে এই দাগ পর্যন্ত আমি একটা দাগ দিয়ে দিব, এভাবে কাঠটাকে বিছিয়ে। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমরা এখন এখানে যে দাগটা আছে এখানে দাগ হাইয়ের জন্য আমি দিচ্ছি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ। 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ দেওয়ার পর এখানে যে দাগ আছে এখানে আমি হালকা করে ঘুরিয়ে শেপ দিয়ে দিব, এই যে এটা হচ্ছে হাইয়ের শেপ। এটা দেওয়া হয়ে গেছে। এখন এই যে এখান থেকে এই পর্যন্ত ছোট্ট করে একটা দাগ দিব, যেটা আমি সবসময় আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাই। এখান থেকে হালকা একটু দাগ দিব, দেওয়ার পর এই কাঠটাকে ঠিক এভাবে থেকে এভাবে ঘুরিয়ে নিব। নেওয়ার পরে এই যে এখানে এই যে এখান থেকে এই পর্যন্ত আর একটা দাগ দিয়ে দিব, তাহলে আমাদের শেপটা অনেক সুন্দর হবে। এখন এখানে 1 ইঞ্চি আমি বাড়তি রাখবো, এটা হচ্ছে আমি এটা দাগ পর্যন্ত আমি কাটিং করব। ঠিক আছে, এই যে এখানে এখান থেকে এ পর্যন্ত একটা দাগ ইঞ্চি দিয়ে দিব, 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে। বাস, এখন আমি দাগে দাগে কাটিং করে নেব এখানে দাগ পর্যন্ত, আর এখানে 1/2 ইঞ্চি বাড়তি রেখে যাতে আমার সেলাইয়ের যেটুকু কাপড় প্রয়োজন আমি ওইখানে ওটা দিতে পারি। ঠিক আছে, এখন কাটিং করব। এই যে পায়জামাটা কাটিং হইলো। এখন আমার এখানে যে কাপড়টা শর্ট আছে উপরের দিকে, এটা কিভাবে আমি দিতেছি দেখেন। এখানে প্রথমে একটা নিশান দিয়ে দেব, নিশান দেওয়ার পর আমি কাপড়টাকে এভাবে একটা হালকা করে ভাঁজ দিয়ে ছোট করব। ছোট করার পর এই যে কাপড়টা যে বাইরেছে ওইটা আমি এখানে লাগিয়ে দেব, এই যে এভাবে একটা নিচে দিব আর একটা উপরে দিয়ে ভালোভাবে 1/2 ইঞ্চি রেখে আমি উপরে বিছিয়ে নিব। নেওয়ার পর আমি এখানে এখান থেকে এ পর্যন্ত তখন হাই দিয়েছিলাম 15 ইঞ্চি, তো এখন আবার এখানে 15 ইঞ্চি জায়গা একটা দাগ দিয়ে দিব, তাহলে আমাদের যে অ্যাকুরেট যে মাপটা ওইটা বাইর হয়ে যাবে, নিচ থেকে আর মাপ দিতে হবে না। এই যে এখন হাই 15, মাথায় একটা দাগ, সোজার জন্য আর একটা দাগ দিচ্ছি 15। তারপর রাবার যে মুড়ি সেলাই করব ওটার জন্য আমি দিচ্ছি 2 ইঞ্চি। তারপর এখানে একটা দাগ দিয়ে দিব। এই যে এখন আমি এখান থেকে এ পর্যন্ত কাটিং করে নেব, দুই জায়গায় দুইটা নিশান। এখন আমাদের কাটিং হয়ে গেছে। এখানে আমার কাপড়টা যেন এলোমেলো না হয় আমি এখানে একটা স্টাপলার মেরে দিচ্ছি। এটা আমার কাটিং হয়ে গেছে। এখন আমাদের কাপড় নাই, শর্ট কাপড় একদম সীমিত। এখন আমাদের এখানে যে কাপড়টা বাইর হয়েছে জয়েন্ট দেওয়ার পর এটা আমরা হাতে আস্তর দিয়ে দেব। ঠিক আছে, এই বাড়তি কাপড়টা আমরা কাটিং করে ফেলে দেব। তারপর এটার উপরে এটা এভাবে বিছিয়ে দিব। তারপরে এখানে যে বাড়তি কাপড়টা আছে আমরা ওইটা কাটিং করে ফেলে দিব। এই যে আমাদের জামাটা পুরোপুরি কাটিং হয়ে গেছে। এখন আমরা একটা গলা কাটিং করে পেপার দিয়ে হোক বক্রম দিয়ে হোক
আমরা এটা সেলাই করে নেব।